হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা বারসানা থেকে রাধারানী ও কৃষ্ণজিকে দর্শন করে এরপরে আমরা চলে এলাম নন্দগাঁও। নন্দগাঁও আসার পর আমরা সবাই মিলে আখের রস খেলাম। এই প্রচণ্ড গরমের মধ্যে এটা খাওয়ার পর খুবই ভালো লাগছিল। এরপর আমরা সিঁড়ি বেয়ে একটু একটু করে উপরে উঠতে থাকলাম, যেখানে আছে মূল মন্দিরটি। আমরা উপরে চলে এলাম, আর উপরে আসার পরে দেখলাম এখানে কত রকমের সুন্দর সুন্দর দোকান আছে। বিশেষ করে রাধা কৃষ্ণের যুগল মূর্তি ও গোপালজিও আছে, আর খুব সুন্দর সুন্দর ফটোও আছে। দেখুন কতটা সুন্দর লাগছে, যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। মূল মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এইবার আমরা ভেতরে প্রবেশ করব। নন্দগাঁও হলো বারসানা থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। এটি নন্দবাবা পাহাড়ের চূড়ায় কংস কর্তৃক প্রেরিত রাক্ষসদের আক্রমণ থেকে শিশু কৃষ্ণকে রক্ষা করার জন্য নির্মিত স্থান। প্রখর রোদ্দুরের মধ্যেও দেখুন কত ভক্তের সমাগম। কৃষ্ণ তার বেড়ে ওঠার বছরগুলো এই নন্দগাঁওয়ে কাটিয়েছিলেন। এখানে নন্দীশ্বর পাহাড়ের উপর একটি বিশাল সুন্দর মন্দির রয়েছে। দেখুন কতগুলো হনুমান খেলা করছে। কংস কর্তৃক শিশু কৃষ্ণকে পুড়িয়ে ফেলার আশায় গোকুলকে পুড়িয়ে ফেলার পর গোকুলবাসীরা এই স্থানে এসে স্থানান্তরিত হয়েছিল। আমরা মূল মন্দিরের সামনে এসেছি, কিন্তু এখনো মন্দিরের দরজা বন্ধ। কিছুটা সময় অপেক্ষা করার পর মূল মন্দির খুলে দিল। আমরা দর্শন করলাম। দেখুন দূর থেকে কতটা সুন্দর লাগছে। কংসের রাক্ষসদের আক্রমণ থেকে শিশু কৃষ্ণকে রক্ষা করার আশায় নন্দীশ্বর পর্বতের উপর নন্দবাবা তার এই বাড়িটি তৈরি করেছিলেন। আর আনন্দের বিষয় এটাই যে শিশু কৃষ্ণকে রক্ষা করার জন্য নন্দগাঁওয়ের বাসিন্দারা পাহাড়ের চূড়ায় সবসময় টহল দিতেন। দেখুন উপর থেকে কতটা সুন্দর লাগছে। নন্দীশ্বর পর্বত আসলে ভগবান শিব, যিনি নন্দগাঁওয়ের একটি পাহাড়ে রূপ ধারণ করার জন্য তপস্যা করেছিলেন, যাতে তিনি সেখানকার গোপীদের পায়ের ধুলো নিতে পারেন। আর ওই যে দূরে নিধিবন দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকেই রাধার সাথে দেখা করার জন্য বরসায় লুকিয়ে যেতেন। আপনারা যদি কখনো বৃন্দাবন আসেন তাহলে অবশ্যই নন্দগাঁও এসে ঘুরে যাবেন, আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উদ্দেশ্যে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।